এখন আপনাদের সাথে শেয়ার করব গ্যাংটক থেকে আমরা বর্তমানে কলকাতায় এসেছি। তো আমরা ওইখান থেকে বলতে হচ্ছে চ্যাংড়াবান্ধা বা বাংলাবান্ধা দিয়েও যেতে পারতাম, কিন্তু আমরা কলকাতা হয়ে বেনাপোল দিয়ে যাব। তো সেই গ্যাংটক থেকে আসার যে ঘটনা বা মানে যে এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে সেটা আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। প্রথমত হচ্ছে ওইখান থেকে সরাসরি আসা যায় এই শিলিগুড়ি পর্যন্ত, কিন্তু আমরা এসেছি হচ্ছে গ্যাংটক থেকে শেয়ারে ট্যাক্সিতে। আমরা গ্যাংটকের যে বাস স্ট্যান্ড আছে সেখানে এসেছি। সেখান থেকে আমরা হচ্ছে রংপো এসেছি। রংপো না রংপো ভাই? রংপো, হ্যাঁ রংপো চেকপোস্টে এসেছি। ওটার ভাড়া ছিল শেয়ারিং জিপে 100 টাকা করে। তো আমরা 3 জন 4 সিট নিয়েছিলাম 400 টাকা দিয়ে। এরপরে হচ্ছে রংপো যখন বর্ডারে বা চেকপোস্টে আসি, সেখান থেকে আমরা হচ্ছে ডিপারচারের হচ্ছে সিল নিয়ে নিই যে আমরা ওইখান থেকে চলে যাচ্ছি। এবং আমাদের ঢোকার সময় যে অ্যারাইভালের সময় আমাদের যে একটা ফর্ম দিয়েছিল সেটা তারা জমা রেখে দেয়, জমা রেখে সিল দিয়ে ছেড়ে দেয়। তারপরে ওইখান থেকে আপনি বের হতে পারবেন। তো সিল দেওয়ার পরে তারপরে এখনও হচ্ছে আমরা রংপো থেকে হচ্ছে শিলিগুড়ি আসবো। তো শিলিগুড়ি আসার জন্য হচ্ছে সেখানে আপনার হচ্ছে গাড়ি পাওয়া যায় শেয়ার জিপে। ওখানে হচ্ছে 300 টাকা করে নেয়। নর্মালি 250 টাকাও নেয়, কিন্তু এখন 300 টাকা নিচ্ছে। তো ওইটা অনেক সময় কম বেশি হয়ে থাকে সিজন এবং আনসিজনের জন্য। তো সেইখান থেকে আমরা শেয়ারিং জিপে করে 300 টাকা দিয়ে এসেছি এই শিলিগুড়ি। শিলিগুড়ি হবে শিলিগুড়ি। তারপরে শিলিগুড়ি থেকে হচ্ছে কলকাতা আসার জন্য আমরা চলে যাই হচ্ছে ট্রেন স্টেশনে। কিন্তু ট্রেন স্টেশনে যে আমাদের ব্যাড লাক, আমরা ট্রেন পাই নাই। তো যারা ট্রেনে আসার চেষ্টা করবেন তারা অবশ্যই আগে থেকে একটু অনলাইনে চেক করে নেবেন। যদি দেখেন যে টিকিট নাই তাহলে কোনোভাবেই সেখানে যাবেন না, যে বোকামিটা আমরা করেছি। পরবর্তীতে হচ্ছে আমরা সেইখান থেকে যাওয়ার সময় গিয়েছি 30 টাকা করে, 90 টাকা অটো ভাড়া, এবং আসার সময় আসতে হয়েছে 200 টাকা দিয়ে। এটা নাকি হচ্ছে ওইখানকার নিয়ম, যাওয়ার সময় আসবে 30 টাকা দিয়ে এবং ওইখান থেকে আবার জংশন আসবে। এই শিলিগুড়ি জংশন মানে যেখানে বাস স্ট্যান্ড সেটাকে জংশন বলা হয়, সেখানে হচ্ছে নিবে 200 টাকা করে রিজার্ভ। তো আমরা এখানে আসি। তো আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো একটা গাড়ি পেয়ে যাই। গাড়িটা হচ্ছে রুবি গাড়ি, রুবি পরিবহন, বেশ ভালো এবং আরামদায়ক। ওটা হচ্ছে 1600 টাকা করে এসি গাড়ি। তো সেখান থেকে আমরা কলকাতায় এসে নিউ মার্কেটে নামি। তারপরে যে নিউ মার্কেটে এখন স্টে করতেছি। তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে কিছুদিনের মধ্যে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এবং ঢাকা যাওয়ার সময় যে কিভাবে যাব বা কিভাবে মানে যাওয়ার পথে যা হবে সেগুলো আপনাদের সাথে পরবর্তীতে আবার শেয়ার করব।